আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আপনারা যে যেখান থেকে এসএটিভির পর্দায় জাতীয় হিফজুল কোরআন রিয়েলিটি শো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পবিত্র কোরআনের সুর পাওয়ার্ড বাই মা এন্টারপ্রাইজ এবং জিওফোন এই চমৎকার আয়োজনটি দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাহে রমাদানের বাকি দিনগুলোকে কবুল করুন এবং মাহে রমাদানে আমরা যে ছোট বড় আমল করছি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আমলগুলোকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জান্নাত দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে রমাদান আমাদের থেকে বিদায় নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আর এটির মুমিনদের জন্য খুবই হৃদয় বিদারক একটি বিষয়, কারণ মুমিনরা রমাদান চলে যাওয়া মানে তাদের খুব খারাপ লাগার বিষয়, তারা রমাদানকে মিস করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের যে পর্ব রয়েছে খুবই গুরুত্বপূর্ণ পর্ব। এই পর্বে খুবই কঠিন কঠিন প্রশ্ন হবে এবং আমাদের হাফেজরা যারা প্রতিযোগী হিসাবে আছেন তারাও খুবই শক্তিশালী প্রতিযোগীর, প্রত্যেকের তেলাওয়াত আমরা শুনবো এবং আমরা দুই ভাগে বিভক্ত করেছি আজকের এই পর্বটি। প্রথম পর্বে আসবেন 6 জন প্রতিযোগী বন্ধু, তারপরে আসবেন বাকি 6 জন প্রতিযোগী বন্ধু। এখান থেকে 2 জন করে বাদ যাবে, প্রথম পর্বে 2 জন, তারপরে পর্বে 2 জন, আর বাকি যারা থাকবে বাকি 4 জন 8 জন তারা চলে যাবে এরপরের পরবর্তী রাউন্ডে চলে যাবে তারা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা তেলাওয়াতগুলো শুনবো ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের আজকে যারা জাজ করবেন, জাজমেন্টের বিষয়ে আছেন, বিচারক হিসাবে আছেন, আমরা তাদের সাথে পরিচয় পর্ব করব এবং আমাদের সম্মানিত গেস্ট রয়েছেন তার সাথেও আমরা পরিচয় হব। চলুন প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে বিচারক মণ্ডলী যারা রয়েছেন তাদের সাথে আমরা পরিচয় পর্ব সেরে নেব ইনশাআল্লাহ। আমাদের সাথে বিচারক হিসাবে আছেন হাফেজ কারি আল্লামা হাবিবুল্লাহ বেলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আছেন আন্তর্জাতিক হাফেজ গড়ার কারিগর মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত স্বপ্নদ্রষ্টা ও পরিচালক মুহতারাম শেখ নেসার আহমদ আন-নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে রয়েছেন মুহতারাম শেখ ইলিয়াস লাহুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা পরিচিত হব আজকে যিনি বিশেষ অতিথি প্যানেলে রয়েছেন। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বর্ণমালা আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রইসুদ্দিন রিয়াল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে অভিনন্দন জানাচ্ছি চমৎকার এই আয়োজনে আপনি আমাদের সাথে শরিক রয়েছেন, এজন্য অভিনন্দন জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা পরিচিত হলাম আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমাদের আজকে যে সম্মানিত গেস্ট রয়েছেন তার সাথেও আমরা পরিচয় পর্ব সারলাম। এই পর্যায়ে আমরা আজকের মূল প্যানেলে চলে যাব, মূল প্রতিযোগীদের সাথে আমরা চলে যাব এখন। আজকে এই পর্বে 6 জন প্রতিযোগী তেলাওয়াত করবেন। আজকের প্রতিযোগিতার নিয়ম হলো আমাদের সম্মানিত বিচারকগণ একটি আয়াত পড়বেন, সেই আয়াতের আগের আয়াত থেকে আমাদের সম্মানিত হাফেজে কোরআনরা প্রতিযোগীরা পড়বেন ইনশাআল্লাহ। আমরা প্রথমেই ডেকে নিচ্ছি সিলেটের মার্কাজ মাদ্রাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ তাওহিদ আহমদকে মঞ্চে ডেকে নিচ্ছি চমৎকার তেলাওয়াত উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি তেলাওয়াত করবে, আমরা শুনবো। সব কিছুর মধ্যে একটি পরিবর্তন এসেছে। আমি আমাদের এই প্রথম প্রশ্ন করা এটার মধ্যে পরিবর্তন আনতে চাই। আমার এখন প্রশ্ন করার কথা, আমি অনুরোধ করব আমাদের সহযোগী সম্মানিত বিচারক জনাব হাফেজ নেসার আহমদ আন-নাসিরিকে পয়লা প্রশ্নটি করার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাওহীদ আহমদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের পর্বের নিয়ম তুমি জানো। তোমাকে যে প্রশ্নটি আমি করব তুমি সেখান থেকে পড়লে হবে না, তার এক আয়াত আগ থেকে পড়তে হবে। তুমি কি বুঝতে পারছো? জি, পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما أن أراد أن يبطش بالذي هو عدو لهما قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس إن تريد إلا أن تكون جبارا في الأرض وما تريد أن تكون من المصلحين وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل হাসবুক। صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। আপনি জানেন যে ওয়াজা রজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, এখানে মুতাশাবিহাত রয়েছে। তারপরে তার আগের আয়াতটা অনেক উপরে, 3 লাইন উপরে। এটা যে সে খুঁজে পাবে এটা তো আমি ভাবি নাই। কেমন ইয়াদ হইলে, কোরআনটাকে কেমন ইয়াদ করলে সে এত কঠিন প্রশ্নটা খুঁজে বের করে নিয়েছে। মানে কম্পিউটারে যদি আপনি খুঁজেন তাও অনেক সময় লাগবে বের করতে, কিন্তু তার চেয়ে আরও দ্রুত সে বের করেছে। আল্লাহু আকবার আল্লাহ। বাংলাদেশের হাফেজরা এখন বিশ্বমানের এবং তারা বারবার বিশ্বজয় করছে। এই জন্যই আপনাদের এই মঞ্চগুলি থেকে তারা পুরোপুরি প্র্যাকটিস নিচ্ছে। এরপরে আর তাদের কোনো প্র্যাকটিস থাকে না। পৃথিবীর যে কোনো জায়গায় যাবে ইনশাআল্লাহ এই পবিত্র কোরআনের সুরের মাধ্যমে তারা সেখানে গিয়েই প্রথম স্থান অধিকার করে আসবে ইনশাআল্লাহ। তার জন্য দোয়া রইল, তুমি অনেক দূরে গিয়ে যাও। যা বলার হাফেজ নিসার আহমদ নাসিরি বলে দিয়েছেন, আমি নতুন করে কিছু বলতে চাই না। খুবই সুন্দর তেলাওয়াত, অপূর্ব তেলাওয়াত। আল্লাহ যেন তাকে কবুল করেন, এই দোয়াই থাকবে। খুবই চমৎকার তেলাওয়াত করেছে। এটা ভাষায় প্রকাশ করার মতো কোনো ভাষা আমার জানা নেই। মানে এক কথায় অসাধারণ। এমন হার্ড প্রশ্ন করলো, তো আমাদের সম্মানিত বিচারক ওই পাশ থেকে প্রশ্ন করেছে, আমি এখান থেকে খুঁজে পেতে আমারই একটু কষ্টসাধ্য হয়েছে, সময় লেগেছে, কিন্তু তার একটি সেকেন্ড সময় লাগেনি। এত চমৎকার করে তেলাওয়াত করেছে, আমার বিশ্বাস সে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। বারাকাল্লাহু ফিক। তো এই পর্যায়ে আমরা মন্তব্য শুনবো। মুহতারাম আজকের অতিথি রয়েছেন মুহতারাম শ্রদ্ধেয় মোহাম্মদ রইসউদ্দিন রিয়াল। আপনি শুনছিলেন এবং চমৎকার আয়োজনে আপনি এসে আপনাকে কেমন লাগছে এখন আপনি বলুন। ধন্যবাদ। আসলে আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আসলে দেখছিলাম এবং পবিত্র কোরআন থেকে যখন তেলাওয়াত করছিল শুনছিলাম। আসলে আমি মনে করি এই প্রজন্মই আমাদের আগামীর ভবিষ্যৎকে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে এবং আমি দোয়া করি সেজন্য আমাদের আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অবশ্যই অবদান রাখতে পারে, তার জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রথম প্রতিযোগীর চমৎকার তেলাওয়াত শুনলাম। এই পর্যায়ে চলে আসব দ্বিতীয় প্রতিযোগী। মঞ্চে আসছে দিনাজপুরের প্রতিযোগী মার্কাজুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র মুয়াজ বিন মুরাদ। মুয়াজ বিন মুরাদকে মঞ্চে ডেকে নিচ্ছি তার চমৎকার তেলাওয়াত করবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধু, তুমি কেমন আছো?
জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। আমাদের এই পর্বের নিয়ম তোমার জানা আছে? জি। একটি আয়াত বলবো, সে আয়াত থেকে শুরু না করে তার পূর্বের আয়াত থেকে তুমি শুরু করবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না হাযা আখি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ دخلوا على داود ففزع منهم قالوا لا تخف خصمان بغى بعضنا على بعض فاحكم بيننا بالحق ولا تشطط واهدنا إلى سواء الصراط إن هذا أخي له 99 نعجة ولي نعجة واحدة فقال أكفلنيها وعزني في الخطاب. قال لقد ظلمك بسؤال نعجتك إلى نعاجه وإن كثيرا من الخلطاء ليبغي بعضهم على بعض إلا الذين آمنوا وعملوا الصالحات وقليل ما هم وظن داود أنما فتناه فاستغفر ربه وخر راكعا وأناب فغفرنا له ذلك وإن له عندنا لزلفى وحسن مآب. يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب. حسبك. صدق الله مولانا العظيم. মুহতারাম ইলিয়াস লাহোরী ভাই, বিসমিল্লাহ মাশাআল্লাহ। আমাদের ছোট্ট বন্ধু খুবই চমৎকার তেলাওয়াত করেছে। তবে আজকের তেলাওয়াতটা আগের থেকে একটু দুর্বল আমার কাছে মনে হয়েছে। একটু হোঁচট খেলো, থেমে গেল, তার কেমন লেগেছে, কিন্তু আমার খুব খারাপ লেগেছে। কারণ প্রত্যেকগুলি পর্বে সে এত অদ্ভুত তেলাওয়াত করেছে যা ভাষায় প্রকাশ করার মতো না। এটাই প্রতিযোগিতা, এটাই নিয়ম। হঠাৎ করে হোঁচট খাওয়া, থমকে যাওয়া, হঠাৎ করে একটু কী যেন খেই হারিয়ে ফেলা, সব কিছু মিলিয়ে তারপরেও তার তেলাওয়াত অপূর্ব, খুবই ভালো। আল্লাহ তাকে কবুল করুন, দোয়া থাক।
প্রত্যেকটা পর্বে সে এত ভালো পড়েছে, কিন্তু আজকে তুমি এটা আসলে আমরা মেনে নিতে পারছি না। এত সুন্দর করে পড়লে আর আজকে গুরুত্বপূর্ণ একটি পর্বে এসে একেবারে শেষ আয়াতটুকু তার শ্বাস শেষ হয়ে গিয়েছিল। এটা আপনি খেয়াল করেছেন অবশ্যই। এই মুহূর্তে প্রতিযোগিতায় আসলে এটা একেবারেই আমরা মেনে নিতে পারছি না। তোমার জন্য দোয়া রইল, আল্লাহ পাক যেন তোমাকে কবুল করেন, বিশ্ববরণ্য একজন আলিম হিসেবে কবুল করেন। বাচ্চা ছোট মানুষ আসলে শেষের দিকে এসে একটু দমটা আসলে একটু হয়েছে, এ মন খারাপ করার কিছু নেই। আমি দোয়া করি তুমি অনেক ভালো করবে সামনে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা দুজন প্রতিযোগীর চমৎকার তেলাওয়াত আমরা শুনলাম। আল্লাহ 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 আল্লাহ। এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছেন বগুড়ার ছোট্ট বন্ধু মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র জুহায়ের ওয়াসিম আলিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। কেমন আছো তুমি? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব ছোট্ট, অনেকের তুলনায় খুব বেশি ছোট্ট। আমি যে তেলাওয়াত করব তার উপরের আয়াত থেকে তুমি তেলাওয়াত করবে, পারবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد خلقنا السماوات والأرض وما بينهما في 6 أيام وما مسنا من لغوب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد. ولقد خلقنا السماوات والأرض وما بينهما في 6 أيام وما مسنا من لغوب. فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب ومن الليل فسبحه وأدبار السجود. واستمع يوم ينادي المناد من مكان قريب. يوم يسمعون الصيحة بالحق ذلك يوم الخروج. إنا نحن نحيي ونميت وإلينا المصير. يوم تشقق الأرض عنهم سراعا ذلك حشر علينا يسير. نحن أعلم بما يقولون وما أنت عليهم بجبار. فذكر بالقرآن من يخاف وعيد. صدق الله العظيم. صدق الله العظيم. আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে অনুরোধ করে বলবো যে আপনাদের কান এটা কিন্তু অনেক যাচাই বাছাই করার যোগ্যতা অর্জন করে ফেলেছে। আমি একটি কথা বলবো, যারা এর তেলাওয়াত শুনলেন, আমরা শুনলাম, তার ভাবের আবেগ যেইভাবে প্রকাশ পাচ্ছিল, সৌন্দর্য মাধুর্য যেইভাবে ফুটে উঠছিল, এতে করে আমার এমনটি লেগেছিল যে আমি উঠে গিয়ে ওকে একটু আদর করি।
এত ছোট হাফেজ। আমি তো পুরো দুনিয়া ঘুরেছি, মিশর, সৌদি, দুবাই, কোনো দেশ বাকি নেই আলহামদুলিল্লাহ কোরআন প্রতিযোগিতায়, কিন্তু এত ছোট হাফেজ দেখি না। বিশ্বের কোথাও এত ছোট হাফেজ নাই। বাঙালিরা যে অল্প বয়সে হেফ শেষ করে, অন্যান্য দেশে যদি বলা হয় হাফেজে কোরআন, অবাক হয়ে যায়। এত ছোটো হাফেজ বাংলাদেশে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার প্রশ্ন হলো, তার বাবা নেই, সে কীভাবে হেফজ করলো? একজন বাবা থাকলেও তো একজন ছেলেকে হাফেজ বানাইতে কত পেরেশানি করতে হয়, কত কষ্ট করতে হয়, কতবার যাইতে হয়, নিয়ে যাইতে হয়। আবার 7 মাসে 9 বছর বয়সে হাফেজ হয়ে গিয়েছে। অলৌকিক, অলৌকিক। এই জন্য উনি বলেছেন যে মন চাচ্ছিল কাছে গিয়ে তাকে একটু আদর করতে। আল্লাহ যেন তাকে, তার বাবা নেই, আল্লাহ পাক যেন তার নিজ জিম্মায় এই ছেলেটাকে আল্লাহওয়ালা বড় একজন আলেম বানান, বড় ইসলামিক স্কলার বানান। আল্লাহ তাকে কবুল করুন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। মন্তব্য করবেন এই পর্যায়ে মুহতারাম ইলিয়াস লাহোরী। তিলাওয়াতুক আতিরাহ, তোমার তেলাওয়াত শুনছিলাম, মনে হচ্ছে তেলাওয়াতের সঙ্গে সঙ্গে সুগন্ধি বের হচ্ছে। সুবহানাল্লাহ। আমি শুধু একটি কথাই বলবো, বাবা তুমি বড় হও, অনেক বড়। প্রার্থনা করি রব্বে কারিমের দরবারে, তোমার জন্য অনেক দোয়া থাকলো। বারাকাল্লাহু ফিকুম। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। এই পর্যায়ে মন্তব্য শুনবো মোহাম্মদ রইসুদ্দিন রিয়াল। আপনি তার পড়া শুনেছেন, ছোট মানুষ। ধন্যবাদ। তার বাবাও নাই, এটাও জেনেছেন। আসলে আমার জানতে চাচ্ছি, আমার আসলে তেলাওয়াত যখন করছিল, আসলে আমার খুব অবাক লাগছিল। আসলে আমি যদি বলি যে সে জেনারেশন আলফার একজন সদস্য, অর্থাৎ জেনারেশন জেএনজিরা আমাদের বাংলাদেশে যে রেভলিউশন ঘটিয়ে দিয়েছে, তারপরের জেনারেশনেরা এইরকম মানে এত একটা ছোট বাচ্চা এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করছিল, আসলে অবাক বিষয়। তবে আমি একটা প্রস্তাব রাখবো মাজহুল ইসলামকে, যে এই ধরনের প্রোগ্রামগুলো আসলে আরও কিভাবে এই ধরনের প্রতিভাবান বিভিন্ন জায়গা থেকে কিভাবে এক করা যায়, আপনি এটা নিয়েও চিন্তা করবেন। এবং আপনার এই প্রোগ্রাম, এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য আসলে আপনাকে স্পেশালি ধন্যবাদ দেই। আর আমি একজন তরুণ উদ্যোক্তা হিসেবে বলতে চাই, যেহেতু আসলে তার বাবা নেই, আমরা বর্ণমালা পরিবার যে কোনো সমস্যা বা যে কোনো কিছুতে আমরা তার পাশে ইনশাল্লাহ আছি। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে পরবর্তী প্রতিযোগিতায় মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছেন জামিয়া ইসলামিয়া ফরিদাবাদ মাদ্রাসা সিলেটের ছাত্র আরিফিন ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমাকে যে আয়াতটি প্রশ্ন করব, ঠিক তার পূর্বের আয়াত থেকে তেলাওয়াত শুরু করবে। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون
وزخرفا وإن كل আবার ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة عند ربك للمتقين হাসবুক صدق الله مولانا العظيم মাশাল্লাহ, অনেক ধন্যবাদ। আরিফিন ইসলাম কিন্তু শক্তিশালী একজন প্রতিযোগী ছিল। আজকের পর্বের পূর্বে সে কিন্তু প্রত্যেক পর্বে আরও ভালো পড়েছে। আজকে তোমার ইয়াদের যেটুক দুর্বলতার কারণে হোঁচট খেয়েছো, এটা থেকেও তোমাকে বেঁচে থাকতে হবে, কারণ এটা অনেক বড় কম্পিটিশন। আর তুমি যেই পর্যায়ে এসেছো, এই পর্যায়ে আসার জন্য একজন বাঘের বাচ্চা হয়ে জন্মাতে হবে, এটা কোনো সন্দেহ নাই। তবে তুমি তাজবিদের প্রতি এবং তাফখিম ও তারকিকের প্রতি খুব গুরুত্ব দিবে। বারাকাল্লাহু ফিক। মন্তব্য করতে মন চাচ্ছে না, কারণ তার এই হুচট খাওয়াটা আমি খুব ব্যথা পেয়েছি। খুব খারাপ লাগছে ওর জন্য। এর আগের পর্বগুলোতে এত সুন্দর পড়লো, গুরুত্বপূর্ণ একটি পর্বে এসে এরকম ধাক্কা খেলো, এটা আসলে আমরা মেনে নিতে পারছি না। দর্শক যারা এতদিন তার তেলাওয়াত শুনেছে তারাও কিন্তু কষ্ট পেয়েছে। প্রতিযোগিতা এমন একটা বিষয় যেখানে আসলে ভাগ্যের কিছু ব্যাপারও থাকে আসলে। তা আমার মনে হয় যে মন খারাপ করার কিছু নেই, ভবিষ্যতে আরও ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমি দোয়া করি তোমার জন্য, সামনে আরও ভালো কিছু করো। ধন্যবাদ। আমরা আগেই বলেছিলাম এটি কঠিন একটি পর্ব। এই পর্বে অনেক কঠিন করে প্রশ্ন করেন আমাদের সম্মানিত বিচারকগণ, এবং এখান থেকে যারা খুব ভালো করবে তারাই পরবর্তী রাউন্ডে চলে যাবে, আর যারা একটু খারাপ করবে বা পারবে না, তাই সেই বন্ধুদেরকে আমাদের এই মঞ্চ থেকে হারাতে হবে। আল্লাহ 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 আল্লাহ। এই পর্যায়ে আমরা পরবর্তী প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছেন বরিশাল থেকে আগত মারকাজু উলুমিল কোরআনের ছাত্র মোহাম্মদ আবদুল্লাহ হুসেন সায়ন। আবদুল্লাহ হুসেন সায়নকে মঞ্চে ডেকে নিচ্ছি তার চমৎকার তেলাওয়াত উপহার দেওয়ার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু তুমি এত ছোট, তোমার জন্য অনেক মায়া লাগছে, কারণ প্রশ্ন অনেক কঠিন। তোমাকে যে এত কঠিন প্রশ্ন করব এত ছোট মানুষকে, তুমি তো এ বয়সে খেলাধুলা করার কথা, কিন্তু এত বড় স্টেজে কীভাবে পড়বে এত কঠিন প্রশ্ন? যেখান থেকে প্রশ্ন করব সেখান থেকে পড়লে হবে না, তোমাকে পড়তে হবে তার আগের আয়াত থেকে। পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। اقرأ من قول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سلام على نوح في العالمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتركنا عليه في الآخرين سلام على نوح في العالمين إنا كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين ثم أغرقنا الآخرين وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه
হাসবুক। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, আব্দুল্লাহ হোসেন সায়ন বরাবরই চমৎকার তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে। তার ধারাবাহিকতায় আজকেও সে খুবই ভালো পড়েছে। এই প্রশ্ন যদি বড় হাফেজদেরকে করা হয়, সালামুন আলা নূহিন ফিল আলামিন, তার আগার হাত থেকে পড়তে, অথবা কাউকে যদি বলা হয় ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, তার আগার হাত পড়ো, তাও খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে যাবে। সূরা ফাতিহা থেকে যদি বলা হয়, আর সে সমস্ত কোরআনের ভিতর থেকে অনেক খুঁজে বের করে কঠিন দেখে যেন না পারে, আটকায় যা, এরকম খুঁজে বের করছি আয়াতটা, তারপরও সে মানে স্ক্রিনিং করে বের করে ফেললো। পবিত্র কোরআনের সুর এই অনুষ্ঠানটির যিনি পিছনে রয়েছেন আজকের উপস্থাপক, আপনার যোগ্যতা, দক্ষতা, বিচক্ষণতা, অভিজ্ঞতার আলোকে আপনি যে সুন্দর অবদান বাংলার জমিনে রেখেই চলেছেন, আমার মনে হয় বাংলাদেশে পবিত্র কোরআন চর্চার জন্যে, কোরআন কেন্দ্রিক বিরাট কোনো কাজ এই পবিত্র কোরআনের সুর যারা করেছেন তাদেরকে দিয়ে আল্লাহ পাক নেবেন, এই দোয়া থাকলো। ছোট্ট সোনামণি এত চমৎকার, এত পাওয়ারফুল তেলাওয়াত করেছে যেটা আমি কল্পনা করতে পারিনি। তোমার জন্য দোয়া রইল, সামনে অনেক ভালো কিছু করো ইনশাল্লাহ। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছেন ঢাকার দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র তাওহিদুল ইসলাম তালহা। তাওহিদুল ইসলাম তালহাকে মঞ্চে ডেকে নিচ্ছি তার চমৎকার কণ্ঠে তেলাওয়াত করে আমাদেরকে শোনাবার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তালহা তুমি? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আশা করছি যে রমজানের এই রোজা রেখে এই অনুষ্ঠানটি সবাই দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের প্রতিযোগিতা চলছে। তুমি তো আজকের নিয়ম জানোই, যিনি পড়বেন আয়াত যেটা তেলাওয়াত করা হবে তার উপর থেকে পড়ে আসতে হবে, না? জানো তো? শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من
فإنما يقول له كن فيكون وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم صدق الله العظيم صدق الله مولانا العظيم মাশাল্লাহ, তাওহিদুল ইসলাম তালহার আজকের এই পড়া তার আগের পড়ার চাইতে আরও বেশি ভালো হয়েছে। খুবই সুন্দর তেলাওয়াত। দুই একটা জায়গায় একটু ভেজাল করে ফেলেছে, ওয়াকফ নাই এমন একটি জায়গায় তুমি ওয়াকফ করেছো, মনে আছে কি করলো? মনে পড়ে কি? মনে না পড়লে তৃতীয় আয়াত তোমার তেলাওয়াতের ফাশারাত ইলাই, তারপর কলা ইনি আবদুল্লাহ, তারপরে আয়াতে তুমি দেখবে ওয়াকফ নাই করে ফেলেছো। যা হোক, সেটা খুব খেয়াল করবে, এটা কিন্তু মারাত্মক জিনিস। পবিত্র কোরআন তেলাওয়াতের সবথেকে বড় যেই আকর্ষণীয় জিনিস আন্তর্জাতিক পর্যায়ে, সেটা হলো ওয়াকফ। দর্শকদেরকে ধন্যবাদ যে আপনারা আমাদের এই প্রোগ্রামটি দেখেছেন এবং এই প্রোগ্রাম সম্পর্কে আপনাদের ভালো ধারণা হয়েছে। ভবিষ্যতে যেন আপনার সন্তানও পবিত্র কোরআনের সুরের এই প্রতিযোগিতায় অংশ নিতে পারে, সেই দোয়া করছি, সেই কামনা করছি। আর প্রতিযোগিতার জন্য সবাই দোয়া করবেন। এমন একটা পর্যায়ে এসে সে আজকে ভালোই করেছে, এর আগের পর্বে মনে হয় আরও ভালো করেছিল। ছোট্ট মানুষ, এ বয়সে খেলার কথা, কিন্তু বড় স্টেজে এসে আমাদেরকে, দর্শকদেরকে মাতোয়ারা করেছে। আল্লাহ তাআলা যেন তোমাকে বিশ্ববরণ্য একজন আলেমে দিন হিসেবে কবুল এবং মঞ্জুর করেন। তার তেলাওয়াত শুনে নিঃসন্দেহে মুমিনের অন্তর ঠান্ডা হয়ে যাবে। আর এই রমজানুল মুবারকে রোজা রাখার পরে এই পরিস্থিতিতে, এই সময়ে এসে কারো শরীরে আর ক্লান্তি থাকার কথা না। আমার বিশ্বাস তুমি বিশ্বকরণ কম্পিটিশনে বিজয়ী হবে ইনশাআল্লাহ তাআলা। তোমার জন্য অনেক দোয়া থাকলো। বারাকাল্লাহু ফিকুম। ছোট্ট বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার ভবিষ্যৎ সাফল্য কামনা করছি। ইনশাল্লাহ অনেক ভালো কিছু করবে। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, চমৎকার একটি পর্ব আমরা উপভোগ করলাম। আমাদের প্রত্যেক প্রতিযোগী সেরা পড়াটা আমাদেরকে শুনিয়েছেন, সেরা তেলাওয়াতগুলো আমাদেরকে শুনিয়েছেন। বেশি বেশি তেলাওয়াত আমরা রমজানে যখন শুনবো, পড়বো, তখন আমাদের ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সে কথা বলেছেন। মাহে রমাদানের এই মাগফিরাতের দশকে, শেষ দশকে আমরা চলছি। এখন শেষ দশকের এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন। আমাদের রোজা যেগুলো আমরা রেখেছি সেগুলো কবুল করুন। আমাদের ইফতার, সাহরি, সকল আমলগুলো আমাদের কবুল করুন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পর্যায়ে যাব রেজাল্ট শিটে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিচারকগণ রেজাল্ট নিয়ে ব্যস্ত রয়েছেন। এই পর্বের 6 জন বন্ধু তেলাওয়াত আমরা শুনেছি। 6 জন থেকে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে এবং 2 জন বন্ধুকে এই মঞ্চ থেকে আমাদের হারাতে হবে। আমরা এই পর্যায়ে রেজাল্ট দিব। রেজাল্ট দেওয়ার পর আমরা আগামী মঞ্চ আবারও শুনবো ইনশাআল্লাহ। আমরা এখন চলে যাব রেজাল্ট ঘোষণার কাজে। এই পর্যায়ে আমি ঘোষণা করছি রেজাল্ট। আমার ডান পাশে রয়েছেন 3 জন প্রতিযোগী বন্ধু, আমার বাম পাশে 3 জন প্রতিযোগী বন্ধু। আমি একে একে সকলের রেজাল্ট এখন আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তাওহিদ আহমদ আমার ডান পাশে রয়েছেন। তাওহিদ আহমদকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 87 নাম্বার। মুয়াজ বিন মুরাদকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 86 নাম্বার। জোহের ওয়াসিম আলিফকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 91 নাম্বার। আমার বাম পাশে রয়েছেন 3 জন প্রতিযোগী বন্ধু, যথাক্রমে আরিফিন ইসলামকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 82 নাম্বার। আবদুল্লাহ হোসেন সায়নকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 88 নাম্বার এবং তাওহিদুল ইসলাম তালহাকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 87 নাম্বার। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বে সর্বোচ্চ নাম্বার পেয়ে এই রাউন্ডে, এই পর্বে প্রথম হয়েছে জোহের ওয়াসিম আলিফ। জোহের ওয়াসিম আলিফকে অভিনন্দন। এই পর্বে সে ফার্স্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। সে বরাবরই, সে প্রতি পর্বেই কিন্তু ফার্স্ট হচ্ছে, এটি তো বিরাট বিষয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে কবুল করুন, দোয়া করি। আজকের এই পর্ব থেকে আমাদের 2 জন বন্ধুকে হারাতে হবে। একজন হচ্ছে মুয়াজ বিন মুরাদ, আরেকজন হচ্ছে আরিফিন ইসলাম। এই 2 বন্ধুকে আমাদের আজকের এই মঞ্চ থেকে হারাতে হচ্ছে। এটি খুবই কষ্টদায়ক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। তাদেরকে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই মেধা, সেই তেলাওয়াতকারী হিসাবে কবুল করুন।
তাদের দুজনের জন্য রয়েছে wafiLife.com এর পক্ষ থেকে কিছু গিফট হ্যাম্পারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মঞ্চে আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বর্ণমালা আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়রের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রইসুদ্দিন রিয়ালকে মঞ্চে ডেকে নিচ্ছি। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, চমৎকার একটি উপভোগ্য পর্ব আমরা আজকে শেষ করতে পারলাম আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামের এসএটিভির জাতীয় হিফজুল কোরআন রিয়েলিটি শো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পবিত্র কোরআনের সুর পাওয়ার্ড বাই মা এন্টারপ্রাইজ এবং জিওফোন, এই অনুষ্ঠানটির কো স্পন্সর হিসেবে রয়েছেন ব্রাইট মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল এবং রয়েছেন ইবিএস গ্রুপ এবং হাইড্রোক্লিন এবং রয়েছেন wafiLife.com এবং বর্ণমালা আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রত্যেক স্পন্সর কোম্পানিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি তাদেরকে ইহকাল এবং পরকালে কল্যাণ দান করুন এবং তাদের ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন, দোয়া করছি। প্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্ব এখানেই শেষ করছি। যাবার আগে আগামী পর্ব দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ।